প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারের বিষয় নয়। তিনি বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে দায়িত্ব গ্রহণ করেছে এই সরকার, আর তাই দেশবাসীকেই ঠিক করতে হবে কখন এই সরকারকে বিদায় নিতে হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার বৈষম্য ও শোষণহীন এবং কল্যাণময় রাষ্ট্রের স্বপ্ন পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এসকে সৌরভের প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার 17 দিনের মাথায় রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় আধা ঘন্টার ভাষণে তিনি বলেন, নতুন প্রজন্মের গভীর আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেওয়ার সংগ্রামে একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের বিভিন্ন খাতে বিগত সরকারের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন এবং বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে তারা। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। বর্তমানে জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে উল্লেখ করে সবাইকে সততা ও দক্ষতার সাথে এই সুযোগ ব্যবহারের কাজে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে তার ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের মেয়াদকাল নিয়েও কথা বলেন, জানান যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য দিনক্ষণ প্রস্তুত রাখা সহ সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করা হবে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, জোর করে সব দাবি আদায় কিংবা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকি ও গ্রেপ্তারকৃতদের আদালতে হামলার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।